ভট্টাচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি আমি দিয়ে থাকি, বহুবার বলেছি। আর এই যে ভিডিওগুলো করি আমি ধরে নিয়ে, এটা আমার মানসিকতা যে এত কোটি কোটি মানুষের মধ্যে যারা আমাকে লাইক করছো বা সাবস্ক্রাইব করছো, স্পেশালি ধরো লাইক কম করে অনেকে, সাবস্ক্রাইব করছো, তারা তো অরিজিনাল, সেখানে কোনো আমার ম্যানিপুলেশন নেই। তো তাদের আমি কখনোই পর মনে করতে পারি না। আমার মনে হয় তারা সত্যি আপন, কোথাও না কোথাও একটা ছন্দ তো আমাদের মধ্যে রয়েইছে, না হলে এত কোটি কোটি মানুষের মধ্যে তারা আমাকে সাবস্ক্রাইব করবেই বা কেন? এমন কি রয়েছে আমার মধ্যে বা আমার কথার মধ্যে? বা আমি তো পটাশ পটাশ করে কথা বলি, অনেকের পছন্দ নাও হতে পারে, তারপরও এরা আমায় সাবস্ক্রাইব করছে। তাই আমি ওই আপনি বলে দূরে সরাই না, আমি তাদের ওই জন্য তুমি করে বলি যে যারা সাবস্ক্রাইব করছো তোমাদের আমি আমার নিজের কেউ মনে করি বলেই এইভাবে সহজভাবে ভিডিওগুলো করি, যাতে তোমরা দেখো, তোমাদের যদি কোনো উপকারে আমার ভিডিও লাগে, তোমরা তোমাদের চারপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের বলো, যাতে আমি যে কনসেপ্টগুলো চেষ্টা করছি ছড়িয়ে দিতে, তাতে আরো অনেকের মধ্যে সেটা স্প্রেড হয়। এবং এই জিনিসটাকে বোঝাতে চাই যে জ্যোতিষ, তন্ত্র, প্ল্যানচেট, পামিস্ট্রি, হস্তরেখাবিদ্যা, এগুলো এক একটা সাবজেক্ট, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হয়। এটা কখনোই সম্ভব না যে আমি বলবো যে আমার উপর ঠাকুর ভর করেছে আর তাই আমি পটপট করে না দেখে তোমাকে বা দেখে অনেক কিছু বলে দিচ্ছি, তা নয়। আমার অনেক কাস্টমারদের আমি না দেখে ক্যালকুলেশন করে বলি, সেটা কোনো আমার ওপর ভগবান ভর করেছে বলে নয়, এটা একটা ক্যালকুলেশন যে এ কথা বলছে, এর ভয়েসটা এইভাবে আপ ডাউন করছে, এর ভয়েসটা এই টাইপের, কারো ভারী, কারো হালকা, কারো মাঝারি, কারো চিনচিন করছে, তো এর রবিটা এই পজিশনে রয়েছে, এর শুক্রটা এইভাবে রয়েছে, এর কেতু বা রাহু এইভাবে রয়েছে। এইভাবে আমার ক্যালকুলেশন ভয়েসের উপর চলতে থাকে। তুমি ওই জন্য ফোনে আমি কথা বলি। এই যে ফ্রি কনসালটেন্সি দিচ্ছি, এটা উপকার, আমি চাই তোমাদের কারো না কারো ফ্রি কনসালটেন্সিতে উপকার হোক। এছাড়াও যদি তারপরও কেউ বলে যে আমি পেইড কনসালটেন্সিতে আসবো, ততক্ষণে কিন্তু আমার তার ডেটাবেসটা জানা হয়ে গেল, তার সাথে কথা বলে তার ভয়েসের আপ ডাউন দেখে, তার যে ফেস পিকচারটা পাঠিয়েছে সেটা দেখে আমার বোঝা হয়ে গেল যে এর গ্রহগুলো কোথায় অ্যাকচুয়ালি আছে, এ কী ধরনের মানুষ। এরপর যখন কেউ পেইড কনসালটেন্সিতে আসতে চাইছে, তখন আমার পক্ষে ভিডিও কলটা খুব কমের মধ্যে করলেও আমার পক্ষে সুবিধা হয়। ভিডিও কলটা করে আমি ফাইনালি চেক করে নিলাম, তারপর কাজটা অ্যাকসেপ্ট করলাম। তো এটা আমার নিজস্ব কিছুটা সুবিধার জন্য আমি করি, আর কিছুটা প্র্যাকটিসের জন্য করি। আর যারা হয়তো সাবস্ক্রাইব করছে না কিন্তু কাস্টমার হতে চাইছে বা ফ্রি কনসালটেন্সি নিচ্ছে, আমি কোনো ভেদাভেদ করি না। তবে আমি বারংবার বলি, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা ভবিষ্যতে হবে, বা যারা লাইক করছো, সে একটা দুটো লাইক হোক আর যাই হোক, কিন্তু ঘটনাটা হচ্ছে এটা তো অরিজিনালি তারা করছে। তাই আমি তোমাদের কখনোই মানে পর ভেবে আপনি বলে দূরে সরিয়ে দেব না। তোমরা খুব কাছের, এত কোটি কোটি মানুষের মধ্যে আমাকে সিলেক্ট করছো বা আমার ভিডিও দেখছো, যে কটাই ভিউজ হোক, আজকে যদি 5 জনও দেখে, সেই 5 জন মানুষের কাছেও আমি কৃতজ্ঞ যে এত কোটি কোটি মানুষের মধ্যে 5 জন লোকও আমার ভিডিও দেখছে। এটাই তো আমার ইন্সপিরেশন, আমাকে এটাই উৎসাহ দেয়। অন্তত এই 2016 সাল থেকে এখনো যে ভিডিও করছি, এই ভিউজগুলো টোটালি অরিজিনাল ভিউজ, সাবস্ক্রাইবার যারা টোটালি অরিজিনাল সাবস্ক্রাইবার, কোনো ম্যানিপুলেশন নেই। তাই এখানের ওপর বেস করেই কিন্তু আমি অনেক কাস্টমার পেয়েছি, পাই। ফ্রি কনসালটেন্সি দেওয়ার পরও যারা ভিডিও কনসালটেন্সিতে আসে এবং কনসাল্ট করে পেমেন্ট দিয়ে, তো সেখান থেকে আমার একটা ছোটোখাটো ইনকাম হয়েই যায়। তো হয়তো দেখা গেল তারা
অনেকেই সাবস্ক্রাইব করলো না, কথা বললো চলে গেল, সেরকমও আছে। যদি সবাই সাবস্ক্রাইব করতো তাহলে সংখ্যাটা আরো অরিজিনালি অনেকটা বেড়ে যেত। তাই তুমি করে যে বলি কেউ কিছু মনে করো না, আমি খুব নিজের মনে করেই কিন্তু তুমি করে বলি। দেখবে ফেসবুকেও যারা আমার ফলোয়ার রয়েছে বা মানে ফ্রেন্ডসটা খুব ক্লোজ যারা রয়েছে, মানে যাদের চিনি তাদেরই ফ্রেন্ডস রেখেছি, আর ফলোয়ার যারা রয়েছে তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আমি কেন লিখি ফেসবুক ডার্লিং বা ইউটিউব ডার্লিং? ডার্লিং মানে কোনো খারাপ ইয়ে করে বা কোনো ক্লোজনেস নয়। ডার্লিং তাকেই বলা হয় যাকে মন থেকে আমরা পছন্দ করি, মানে আমি এইটুকুই বুঝি। তো এই যারা সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবে তারাও আমার ডার্লিং, কারণ ওই যে বললাম কোথাও একটা আমাকে তোমাদের ভালো লাগে বলেই তো সাবস্ক্রাইব করছো। তাই তোমাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে তোমরা দেখছো বা সাবস্ক্রাইব করছো বা দু একটা লাইক মারছো। আমি জোর করতে পারি না যে লাইক করো সাবস্ক্রাইব করো, কারণ আমার পেইড প্রমোশন নয় যে অনেক লাইক বা সাবস্ক্রাইব করলে আমি, যেটা সবাই অনেকেই বলে লাইক সাবস্ক্রাইব করলে একটা টাকা পাবে, তো আমার সেরকম ব্যাপারটা নেই। কিন্তু আমার এর মাধ্যমে অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, লাইকও করে না, ফোন করে এবং তারপর পেইড কনসালটেন্সিতে যখন আসে সেটা আমার ইনকাম। তাই ওই জন্য ইউটিউব থেকে আমি কিছু ইনকাম সেভাবে করছি না বলে তাই আমি সবসময় জোর দিই না যে লাইক বা সাবস্ক্রাইব করতেই হবে বা করো, কিন্তু করলে অবশ্যই মনের একটা জোর পাবো যে না এতগুলো মানুষ আমায় সাবস্ক্রাইব করেছে, তাহলে আমাকে আরো সচেতন হতে হবে, আমি কি বলবো, কোনটা মানুষের উপকারে লাগবে, সেটা আরো আমার পক্ষে উৎসাহজনক হয়ে যাবে। আর ছোট্ট করে বলে দিই, পরের ভিডিওটাতে ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে বারবার বলি, যতটা হেল্প করতে পারি। এবং মানুষ এটুকু চাইবো যে যারা দেখছো তারা বোঝাও আশেপাশের লোকেদের যে জ্যোতিষ একটা সাবজেক্ট, এখানে ক্যালকুলেশনের মাধ্যমে ভবিষ্যৎবাণী করা হয়, আর তন্ত্রটা একটা সিস্টেম, প্ল্যানচেটটা একটা সিস্টেম। এখানে ভরে পড়া, নাটকীয় কিছু বা পা ধোয়া জল খাওয়া বা মা অথবা বাবা বানিয়ে দেওয়া, মাতাজি বানিয়ে দেওয়া, এরকম ব্যাপারগুলোর মধ্যে আমি আগেও ছিলাম না, আজও নেই। কারণ কি, এগুলো দরকার নেই। তুমি তো কোনো ডাক্তার বা উকিলের কাছে গিয়ে মাতাজি বা পিতাজি বা বাবাজি বলে পড়ছো না, ওটাকে সাবজেক্ট মনে করছো। সেরকম ভাবে এগুলোও এক একটা সাবজেক্ট। এবার শুরুর দিকে অনেকেই তখন যে শাড়ি পরতাম, শাখা সিঁদুর পরতাম, অনেকেই মা বলতো বা মাতাজি বলতো, তাদের মধ্যে যাদের অরিজিনাল মনে হতো তারা এখনো আছে, কিন্তু পরবর্তীকালে আমি জায়গাটাকে বারংবার স্টপ করার চেষ্টা করছি যে এই ড্রামার মধ্যে না গেলেই ভালো। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।